নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজ আমি এই রাজ্যের একজন সাধারণ যোগ্য এবং গত 15 বছর ধরে বঞ্চিত এক বেকার মেয়ের দৃষ্টিভঙ্গি থেকে কিছু সত্য কথা বলতে এসেছি। আজ আমার গলায় কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, কারণ হারানোর মতো আমাদের আর কিছুই বাকি নেই। আমরা তো সেই প্রজন্ম যারা 2011 সালে বামফ্রন্টে 34 বছরের শাসন সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অন্ধের মতো ভরসা করেছিলাম। কেন করেছিলাম জানেন? কারণ সেই সময়ে তিনি মসনদে বসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মা মাটি মানুষের সরকার এলে বেকার ছেলে মেয়েদের চাকরি হবে, ঘরে ঘরে আলো জ্বলবে। আমরা ভেবেছিলাম এবার হয়তো আমাদের মতো গরিব ঘরের যোগ্য ছেলে মেয়েদের মেধার মূল্যায়ন হবে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে বুক টুকে বলতে পারি, সেই ভরসা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। গত 15টা বছর আমাদের জীবন থেকে সে চুরি হয়ে গেছে। আমাদের বয়স বেড়ে গেছে, কিন্তু পরীক্ষার নামের পাশে শুধু লেখা থেকে গেছে দুর্নীতি। বিগত 15 বছরে এই রাজ্যে দুর্নীতিমুক্ত একটাও সরকারি চাকরির পরীক্ষা সেভাবে হয়ে ওঠেনি। টেট থেকে শুরু করে এসএসসি, গ্রুপ ডি থেকে শুরু করে পুরসভার নিয়োগ, সর্বত্র শুধু টাকার খেলা চলেছে। নিয়মটা খুব সাধারণ করে দেওয়া হয়েছিল, যার কাছে লাখ লাখ টাকা বা কোটি টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা আছে, চাকরিটা তার। আর আমাদের মতো গরিব ঘরের ছেলে মেয়ে, যারা দিনমজুর বাবার রক্ত জল করা টাকায় বা টিউশনি করে খাতা বই কেনার পয়সা জোগাড় করে, তারা শুধু পরীক্ষার পর পরীক্ষা দিয়ে গেছে। আমরা সৎ ছিলাম, আমরা ঘুষ দিতে পারিনি, আর সেই অপরাধে আজ আমরা শুধুই বেকার। এই 15টা বছর আমাদের কাছে শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, এই 15 বছর মানে একটা মধ্যবিত্ত পরিবারের তিল তিল করে শেষ হয়ে যাওয়া। সময় তো আর ঘুরে আসে না। আমাদের জীবনের এই যে সোনালী সময়টা নষ্ট করা হলো, তার হিসাব কে দেবে? কিন্তু সময় সব সময় এক থাকে না। আজ 23শে মে 2026 তারিখে শিয়ালদহে আয়োজিত মেগা রোজগার মেলার মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, তা আমাদের মতো হতাশ বেকারদের বুকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাচ্ছে। মুখ্যমন্ত্রী আজ খুব স্পষ্ট ভাষায় রাজ্যের একটা চরম সত্যকে মেনে নিয়েছেন। তিনি বলেছেন, নিয়োগ দুর্নীতির কারণে অতীতে এই পশ্চিমবঙ্গের অনেক বদনাম হয়েছে, এই রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আর এই ভাবমূর্তি এবার আমাদেরই বদলাতে হবে। তিনি শুধু আশ্বাস দেননি, তিনি জানিয়েছেন যে বর্তমান সরকারের আমলে আগামী দিনে সরকারি স্তর এবং সরকার পোষিত সমস্ত সংস্থায় স্বচ্ছ নিয়োগের জন্য বিধানসভায় পরবর্তী অধিবেশনে নতুন এবং অত্যন্ত কড়া আইন আনা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই নতুন আইনে যে কড়া পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে, তা যদি সত্যিই কার্যকর হয়, তবে কোনো দুর্নীতিবাজ আর আমাদের খাতা ছোঁয়ার সাহস পাবে না। এবার থেকে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পরীক্ষার্থীদের ওএমআর শিটের আসল কার্বন কপি বা জেরক্স কপি হাতে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি ভেতরে কি লিখে এলেন তার প্রমাণ আপনার কাছেই থাকবে। ভেতরে বসে কেউ আপনার নম্বর আর শূন্য করতে পারবে না। ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষায় এতদিন যে যথেচ্ছ নম্বরের খেলা চলতো, তাতে রাশ টানা হবে। ভাইবার নম্বর একটি নির্দিষ্ট সীমিত অঙ্কে বেঁধে দেওয়া হবে, যাতে লিখিত পরীক্ষায় মেরিট থাকা সত্ত্বেও কেউ ইন্টারভিউতে কম নম্বর পেয়ে বাদ না পড়ে যায়। তফসিলি জাতি মানে এসসি, তফসিলি উপজাতি মানে এসটি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম ভাই বোনদের জন্য সাংবিধানিক সংরক্ষণের নিয়ম 100% কঠোরভাবে মেনে চলা হবে। কোনো ভুয়ো শংসাপত্র দিয়ে যোগ্যদের আসন আর কেউ কেড়ে নিতে পারবে না। আমরা তো 15 বছর ধরে অন্ধকার ঘরে বসে শুধু চোখের জল ফেলেছি। আজ যখন মুখ্যমন্ত্রী নিজে সেই স্বচ্ছতার গ্যারান্টি দিচ্ছেন, তখন মন বলছে এবার হয়তো মেঘ কাটবে। আমাদের মতো গরিব ঘরের ছেলে মেয়েদের কাছে সরকারি চাকরি কেন এত বড় স্বপ্ন জানেন? কারণ আমাদের কোনো পৈতৃক ব্যবসা নেই, কোটি টাকার ব্যাকআপ নেই, আমাদের সম্বল শুধু আমাদের এই দুটো চোখ আর মেধা। আমরা শুধু একটা পরীক্ষা দিতে চাই, যেখানে আমাদের মেধার সঠিক বিচার হবে। শুভেন্দু বাবুর এই বক্তব্য আমাদের এই বিশ্বাসটা ফিরিয়ে দিচ্ছে যে রাজপথে 500 থেকে 700 দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আর আন্দোলন করতে হবে না। এবার হয়তো পড়াশোনা করলে, যোগ্য হলে ঘুষ না দিয়েও নিজের যোগ্যতায় সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, করাপশন,
এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে এনকারেজ করার জন্যই এই ধরনের একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করেছে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি ইন নেক্সট বাজেট সেশন অফ আওয়ার অ্যাসেম্বলি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড, ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। আজকের এই ঘোষণা যেন শুধু একটা রাজনৈতিক বক্তৃতা বা বিধানসভা ফাইলেই আটকে না থাকে। আমরা চাই আগামী অধিবেশনে এই স্বচ্ছ নিয়োগের বিলটি আইন হিসেবে পাশ হোক এবং খুব দ্রুত রাজ্যে নতুন ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। হারানো 15টা বছর তো আর ফিরে পাবো না, কিন্তু আমাদের সামনের দিনগুলো যেন আর নষ্ট না হয়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয় এই ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার নিয়ম চালু হলে কি সত্যি নিয়োগ দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রতিটি বঞ্চিত চাকরি প্রার্থীর মনের কথা আর সবার কাছে পৌঁছায়। পড়াশোনা চালিয়ে যান, এবার হয়তো আমাদের দিন আসছে। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।